হর হর মহাদেব। মিথুন রাশির জাতকাদের সমস্ত ইচ্ছা স্বপ্ন পূরণ হতে চলেছে আগামী এপ্রিল 2026-এ। কেমন ঘুরতে চলেছে, গ্রহগোচরের কী পরিবর্তন, গ্রহের কী ইভেন্ট থাকবে, সেই সমস্ত বিষয় মিথুন রাশির সাপেক্ষে কেমন কী রয়েছে, সবটা আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব। সঙ্গে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। আপনি যদি অবশ্যই মিথুন রাশির জাতক-জাতিকা হন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। সর্বপ্রথমে আপনাদের যদি বর্তমানে গ্রহের অবস্থান দেখিয়ে দিই এপ্রিল মাসের শুরুতেই, তাহলে আপনার রাশিতেই থাকবে বৃহস্পতি, তৃতীয় ঘরে থাকবে কেতু, আর দ্বাদশে থাকছে শুক্র। তার নিজের রাশিতে প্রবেশ করবে 19 তারিখ। সূর্য তার নিজের উচ্চ অবস্থায় ঘরে, অর্থাৎ আপনার একাদশ ঘরে উচ্চ অবস্থায় থাকবে। মঙ্গল শনির কানেকশান থাকবে দশম ঘরে, আর রাহু বুধ আপনার নবম ঘরে থাকতে চলেছে। তো এই যে ট্রানজিট মঙ্গল আর রাহুর যে খারাপ সময়টা চলছিল, সেটা কিন্তু 2 তারিখ কেটে যাবে, যেটা কিন্তু মিথুন রাশির জন্য অত্যন্ত একটা পজিটিভিটির সময় থাকবে। বেশ কিছু পজিটিভ পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসবে। আপনার ঠিক ভাগ্যের ঘরে রাহু এবং মঙ্গলের এই কানেকশান থাকার কারণে আপনারা আপনাদের ভাগ্যের যে সাপোর্ট যেটা পাওয়ার কথা, সেটা কিন্তু আপনি কোনোভাবে প্রাপ্তি করতে পারছিলেন না। পিতার দিক দিয়ে নানান রকমের সমস্যা, কাজের জায়গায় উন্নতিতে বাধা, প্রমোশনে আটকে যাওয়া, রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি আপনি কিন্তু হয়েছেন। এবারে সেই জায়গাগুলোতে বেশ বড়সড় করে গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন লক্ষ্য করা যাবে। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। প্রথমত হচ্ছে যে কি আপনার রাশিতে বৃহস্পতি থাকার কারণে আপনার মধ্যে পজিটিভ এনার্জি খুব ভালো থাকবে, পজিটিভিটি খুব ভালোই লক্ষ্য করা যাবে। তবে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনার সামান্য মাঝে মধ্যে মাইন্ড সুইং হতে পারে বা হুট করে মুড পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে, আর মাঝে মধ্যে খিটখিটে হতে পারেন, এই সম্ভাবনাটা থাকবেই। বুধের সাথে রাহুর এই কানেকশন থাকায় এটা কিন্তু একটা মাঝে মধ্যে থাকবে। এর পরবর্তী যারা অনেক দিন ধরে মানসিক কোনো চাপ বা টেনশনের মধ্যে ছিলেন, আপনাদের সেই টেনশন বা চাপটা দূর হবে কোনো না কোনো দিক দিয়ে। দীর্ঘদিনের কোনো প্ল্যান আপনার কিন্তু সাকসেসফুল হবে। এছাড়া আপনার ইচ্ছা পূরণের জন্য সময়কাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। আপনার স্বপ্ন পূরণ করার জন্য একবারে সঠিক সময় থাকতে চলেছে, যখন বিশেষ করে সূর্যদেব তার নিজে অর্থাৎ উচ্চ অবস্থায় রাশিতে গোচর করবে। 14 এপ্রিলের পর থেকে কিন্তু আপনার জীবনে ভালো সময়টা লক্ষ্য করতে পারবেন। কেউ কেউ যদি বিদেশে ভ্রমণের চেষ্টা করছেন, বিদেশ যাওয়ার জন্য কোনো প্ল্যান করছেন, কিন্তু কোনোভাবে সে প্ল্যান সাকসেসফুল হয়নি কিংবা সে কাজ পিছিয়ে গেছে, ওটা কিন্তু এবারে আপনার ফাইনালি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে। সে জায়গায় কিন্তু বেশ ভালো এবং পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবেন। পুরনো যে কোনো রকমের ব্যবসা আপনি কিন্তু এবারে পুনরায় শুরু করতে পারেন, সেই সুযোগটা আপনাদের মধ্যে খুবই ভালো লক্ষ্য করা যাবে। তাই মিথুন রাশির জন্য সময়কাল অত্যন্ত ভালো। এছাড়া রাজনৈতিক ক্ষেত্রে বা লিডারশিপ জায়গায় যদি আপনি থাকেন বা অলরেডি সেই সমস্ত ক্ষেত্রে কাজ করেন, সেখানেও কিন্তু আপনাদের প্রবল উন্নতি, নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সে যে ক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। ব্যবসা বাড়াতে চান, বাড়াতে পারেন। ব্যবসায় নতুন কিছু শুরু করতে চান, করতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় মনোযোগ দিতে পারেন। অবশ্যই আপনাদের জন্য ভালো সময় থাকতে লক্ষ্য করা যাচ্ছে। গুরুজন যে থাকবে তাদের হেলথটা একটু খেয়াল রাখুন, তাদের সম্বন্ধে একটু পজিটিভ মাইন্ডসেট রাখুন, তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন, ভালো হবে। তবে পিতার সাথে মাঝে মধ্যে আপ ডাউন কিন্তু থাকছে কিংবা থাকবে। পিতার হেলথ নিয়ে আপনি সামান্য চিন্তিত থাকতে পারেন। যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছেন তাদের একটু হেডেক থাকতে পারে, কখনো কখনো কাজে অনীহা অনিচ্ছা দেখা দিতে পারে।
যদি আপনার জন্ম সাপেক্ষে রাহু কেতুর প্লেসমেন্ট খারাপ হয় কিংবা শনি খারাপ থাকে, চন্দ্র যদি শনির সাথে রয়েছে কিংবা রাহুর সাথে রয়েছে, তাহলে এই নেগেটিভিটি আপনাকে কিছুটা সমস্যা দিতে পারে। আর তেমন কোনো সমস্যা আমি আপাতত লক্ষ্য করছি না। আপনাদের ভ্রমণের হতে সুযোগ থাকবে, তবে শর্ট ট্রাভেল একটু বেশি হবে এবং সেখানেই বেশ কিছু ক্ষতি কিংবা লোকসান এরকম কিছু থাকতে পারে। কোনো কাজ একবারে না হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকুন। পড়াশোনার জায়গাতে সুযোগ থাকবে, পড়াশোনায় নতুন কিছু শুরু করার জন্য সময়টা খুব ভালো। পড়াশোনায় ভালো কিছু করতে চাইলে সময়টা ভালো থাকবে। আপনি উচ্চশিক্ষার জন্য যদি চেষ্টা করছেন কিংবা উচ্চশিক্ষার জন্য যোগাযোগ করছেন, যাওয়ার চেষ্টা করছেন, সেটা কিন্তু এবার হবে। এছাড়া সূর্যদেব উচ্চ অবস্থা থাকবে আর পঞ্চমে দৃষ্টি থাকবে, তাই দীর্ঘদিনের কোনো অমীমাংসিত প্রেম সম্পর্কিত বিষয় বা যদি আপনার রিলেশনে খুব সমস্যা চলছিল, সেগুলোতে কিন্তু ভালো পরিবর্তন আসবে, সেটা কিন্তু সম্ভাবনা খুবই ভালো রয়েছে। সন্তান প্রাপ্তির দিক দিয়ে যদি কোনো সমস্যা আপনি দীর্ঘদিন ধরে ফেস করছিলেন, তো সেখানে কিন্তু আপনার সুফল আসবে বা সন্তান প্রাপ্তির দিক দিয়ে পজিটিভ পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেন, সেখানে কিন্তু বেশ ভালো রয়েছে। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো কাজ করছেন কিন্তু কাজে প্রচুর বাধা, জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে বহুত বাধা, তো সেখানে এবারে কিন্তু পরিবর্তন হবে। শনি মঙ্গলের এই কানেকশান আপনাকে কিন্তু খুব এনার্জি পজিটিভিটি আপনাকে দিতে চলেছে, সেখানে কিন্তু পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবেন। যারা প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা, আইন ওকালতি ঝামেলা এগুলো লক্ষ্য করছিলেন, সেগুলো কিন্তু এবারে পরিবর্তন হবে এবং আপনার সাপেক্ষে সেই রেজাল্টগুলো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে খুব ভালোভাবে। আর অবশ্যই আপনার সাপেক্ষে শনির একটু পজিটিভ এনার্জি থাকতে হবে। জন্মছকে যদি সাপোর্টিভ ভালো থাকে তাহলে নিশ্চিত হবে। যারা কনস্ট্রাকশনে কোনো কাজ করতে চান কিংবা শুরু করবেন ভাবছেন, সেটাও কিন্তু হতে পারে, সম্ভাবনা খুব ভালো। তবে হ্যাঁ, মায়ের হেলথ সামান্য আপনাকে ধ্যান রাখতে হবে। কাজের জায়গায় যে ডিলে হচ্ছিল সেই কাজগুলো কিন্তু এবারে গতি পরিবর্তন করবে এবং কাজে ভালো উন্নতি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনারা এগুলো কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে চলেছেন, সেটার সম্ভাবনা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর অবশ্যই পারিবারিক পরিস্থিতি আপাতত ঠিকঠাক বলা যেতে পারে। আপনি একটু নিজেকে সংযত রাখুন আর ধীরে সুস্থে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনি যদি কাউকে পরামর্শ দেন, সেখানে কিন্তু তাদের উন্নতি থাকবে, কারণ বৃহস্পতি আপনার সাপেক্ষে খুবই ভালো প্লেসমেন্টে থাকছে, আপনার রাশিতে থাকবে, তাই সে জায়গায় পজিটিভিটি ভালো থাকবে। আর পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি এরকম কিছু পুরানো সমস্যায় জড়িয়ে থাকা কোনো অমীমাংসিত ব্যাপার বিষয় সম্পত্তি, সেগুলো প্রাপ্তিতেও যোগ থাকবেই। দ্বাদশেই আপনার শুক্রদেবের উপস্থিতি, তাই একটাই কথা বলবো, মাতা লক্ষ্মীর পুজো করুন। আর্থিক সমস্যার থেকে সমাধান আপনি কিন্তু পেয়ে যাবেন, অথবা আপনার যে অপ্রাসঙ্গিক কিছু খরচপাতি বাড়ছিল, সেই খরচপাতি থেকে কিন্তু আপনি অনেকটা মুক্তি পেতে পারবেন। এই ছিল আজকের ভিডিও আলোচনা মিথুন রাশির জন্য। আজকের আলোচনা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো করবেনই, সেই সঙ্গে সঙ্গে অবশ্যই মহাদেবের নাম জপ করুন, কমেন্ট করবেন হর হর মহাদেব।